So, hello everyone, my name is Shomujit Pandit and you are watching Macout Wingman. And today in this session, we are continuing the lecture of network theory and circuit theory. তো এর আগের লেকচারে আমরা সম্পূর্ণ যে নেটওয়ার্ক থিওরেম পার্টটা ছিল সেটা কমপ্লিট করেছি। তার আগে আমরা বেসিক কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক সেটা আমরা কমপ্লিট করেছিলাম। আর আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা নতুন কনসেপ্ট যার নাম টু পোর্ট নেটওয়ার্ক। যেটা আগের দিনের ভিডিও লাস্টে আমরা হালকা আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ আ টু পোর্ট নেটওয়ার্ক, রাইট? The two port network হচ্ছে যেখানে দুটো পোর্ট থাকবে। and what is a port? Port হচ্ছে a pair of terminals through which a current may enter or a leave network is known as port. ধরো এক সাইড দিয়ে কারেন্ট এন্টার করছে আর আরেক সাইড দিয়ে কারেন্ট মানে এক লিভ করছে, তো সেইটাকে বলছি আমরা একটা পোর্ট। ঠিক আছে, যেমন এইখানে তুমি নিচের পিকচারে দেখতে পারো, নিচের পিকচারে তুমি লক্ষ্য করো, নিচের পিকচারটা যদি লক্ষ্য করো এখানে দেখতে পারবে যে এই এখান থেকে কারেন্ট আই ঢুকছে আর একটা কারেন্ট আই বাড়াচ্ছে এবং এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে V1। তো এইটা হলো একটা পোর্ট, এমন একটা ডিভাইস বা এমন একটা নেটওয়ার্ক যাদের দুটো পোর্ট আছে, মানে দুটো রকম কারেন্ট এন্টার করছে এবং ওই কারেন্ট দুটোই আবার বের হচ্ছে। তো এরকম দুটো পোর্ট ওয়ালা নেটওয়ার্ককে আমরা বলছি টু পোর্ট নেটওয়ার্ক। তো টু পোর্ট নেটওয়ার্কে এই নেটওয়ার্কে কি কি এলিমেন্ট থাকতে পারে? রেজিস্টার থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, এমনকি ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে। This network can be linear and passive elements but should not consist of independent element. কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা যাবে না, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু আমাদের থাকতে পারে। তো এই টু পোর্ট নেটওয়ার্ককে যদি আমরা ইমাজিন করি যে এই টু পোর্ট যে নেটওয়ার্কটা আছে, এই টু পোর্ট নেটওয়ার্কটা আমরা ধরতে পারি যে দুটো লিনিয়ার নেটওয়ার্কের আমরা এরকম সিরিজ হিসেবে ধরতে পারি নাকি? ধরতেই পারি। ধরলাম দুটো লিনিয়ার নেটওয়ার্ক, যেখানে লিনিয়ার নেটওয়ার্ক কি হয়, একটা মাত্রই পোর্ট থাকে, মানে কারেন্ট এক সাইড দিয়ে এন্টার করবে আর এক সাইড দিয়ে বের হবে। তো এরকম আমরা এরকম দুটো লিনিয়ার নেটওয়ার্ক হিসেবে ধরলাম, এখানে পোর্ট 1 একটা নেটওয়ার্ক আর হলো পোর্ট 2 নেটওয়ার্ক, আর দুটো সিরিজে কানেক্ট আছে। এবার আমরা কি করতে পারি? আমরা দেখেছিলাম থেভেনিন এন্ড নর্টন থিওরেমে আমরা কি বলেছিলাম, যে কোনো লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ককে আমরা কি করতে পারি, আমরা কারেন্ট ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের সিরিজে কনভার্ট করতে পারি, অথবা থেভেনিন নর্টন অনুযায়ী আমরা যে কোনো লিনিয়ার নেটওয়ার্ককে আমরা কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স এন্ড কারেন্ট সোর্সের প্যারালাল নেটওয়ার্কে করতে পারি। তো এটা যদি আমরা এই লিনিয়ার নেটওয়ার্কটা যদি এইভাবে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? যদি একটা এই দুটো লিনিয়ার নেটওয়ার্ককে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট টাইপের কনভার্ট করি তাহলে আমরা এরকম একটা সার্কিট পাবো। এবং সার্কিটটাকে লক্ষ্য করো, এই দেখতে হচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, যে আমার কাছে ভোল্টেজ সোর্স আছে, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট। আমরা আগেই বলেছিলাম নেটওয়ার্ক টু পোর্ট নেটওয়ার্কের ভেতরে কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে না, এখানে কি থাকবে? ডিপেন্ডেন্ট সোর্স। আমাকে কিন্তু এটাকে ডিপেন্ডেন্ট আঁকাতে হবে। তো এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি, যেখানে দুটোকেই আমরা একটা ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল সিরিজে একটা ভোল্টেজ সোর্স নিয়ে করছি, তো সেটাকে বলছি আমরা জেড প্যারামিটার। এরকম যদি আমরা কারেন্ট সোর্সের সাথে প্যারালাল করি তাহলে আমরা ওয়াই প্যারামিটার, বা একটাকে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে এবং আরেকটাকে প্যারালাল রাখি তাহলে সেটাকে বলছি আমরা এইচ বা হাইব্রিড প্যারামিটার। এন্ড আবার এবার যদি এই পাশেরটাকে, ঠিক আছে, মানে প্রথম সার্কিটটাকে যদি আমরা প্যারালালে রাখি এবং সেকেন্ড সার্কিটটাকে সিরিজে রাখি তাহলে সেটাকে বলছি আমরা জি বা ইনভার্স হাইব্রিড প্যারামিটার, রাইট? এবং এর যে অল্টারনেটিভ নামগুলো আছে সেই নামগুলো আমি এখানে হালকা করে লিখে দিচ্ছি। তো এই জেড প্যারামিটারকে আমার এটাও বলা হয় যে ইম্পিডেন্স প্যারামিটার, রাইট? এটাকে আমার ইম্পিডেন্স প্যারামিটার বলা হয়, এমনকি এটাকে ওপেন সার্কিটও বলা হয়। ওপেন সার্কিটও বলা হয়, ঠিক আছে। এছাড়া ওয়াই প্যারামিটার বলা হয় অ্যাডমিটেন্স প্যারামিটার, অথবা বলা হয় শর্ট সার্কিট প্যারামিটার। এইচ প্যারামিটারকে বলা হয় হাইব্রিড প্যারামিটার, আর জি প্যারামিটারকে বলা হয় ইনভার্স হাইব্রিড প্যারামিটার, রাইট? এই তোমরা বুঝতে। এছাড়া আরেকটা টাইপ আছে, সেটা আমরা পরে ডিসকাস করব যখন ওটা ডিসকাস করবো। তো আমরা আপাতত আজকের এই ভিডিওতে আমরা জেড প্যারামিটার আর ওয়াই প্যারামিটার সম্পর্কে পড়বো, রাইট? তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছি জেড প্যারামিটার কি জিনিস। তো আমরা যে সার্কিটটা দেখেছিলাম, টু পোর্ট নেটওয়ার্কের সার্কিট দেখেছিলাম, ঠিক আছে। তো টু পোর্ট নেটওয়ার্কের আমরা এই সার্কিটটা এখানে দেখেছিলাম, যেখানে হচ্ছে আই এন্টার করছে আর I1 বাড়াচ্ছে, এবং সেটা পোর্ট 1, এন্ড পোর্ট 2 তে আমরা I2 এন্টার করছে, I2 বাড়াচ্ছে, এবং এখানে ভোল্টেজ ডিফারেন্স হলো V2। এবার এখানে আমরা কি দেখলাম, আমরা যদি ওখানে জেড এর যে সার্কিটটা তুমি এখানে দেখে রাখো, এখানে কি আছে, আমার ভোল্টেজ সোর্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট?
ভোল্টেজ সোর্সটা আমার ডিপেন্ডেন্ট থাকছে অ্যান্ড কারেন্ট কিন্তু আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট থাকছে। তো এটা হলো কন্ডিশন। এই জেড প্যারামিটারের ক্ষেত্রে আমার কন্ডিশন হচ্ছে I1 and I2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে অ্যান্ড V1 and V2 হবে ডিপেন্ডেন্ট। তো সেখান থেকে আমরা কি বলতে পারি যে V1 আর V2 যেটা হবে ফাংশন অফ I1 I2 হবে। তো I1 I2 ফাংশন যদি V1 V2 হয় তাহলে আমরা এরকম ভাবে ইকুয়েশনটা দেখতে পারি যে V1 ইকুয়াল টু Z11 I1 প্লাস Z12 ইন্টু I2, এটা ইকুয়েশন 1, এন্ড V2 ইকুয়াল টু Z21 I1 প্লাস Z22 I2। তো এই যে দুটো ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই দুটো ইকুয়েশনকে বলা হয় ইম্পিডেন্স ইকুয়েশন বা জেড প্যারামিটারের ইকুয়েশন। আর এখানে Z11 Z12 Z21 এন্ড Z22 একটা ম্যাট্রিক্স ফর্ম করে, Z1 Z12 Z21 Z22, এই ম্যাট্রিক্সকে বলা হয় ইম্পিডেন্স ম্যাট্রিক্স। আর এখানে কি হচ্ছে তাহলে যে V1 V2 ভোল্টেজ ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইনটু কারেন্ট, মানে V ইকুয়াল টু IR, সিম্পলি ওটি এখানে হচ্ছে। ঠিক আছে, ভোল্টেজ ম্যাট্রিক্স ইকুয়াল টু ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইনটু কারেন্ট ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে এখানে যদি আমরা ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বার করি, ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বার হচ্ছে ভোল্টেজ ম্যাট্রিক্স বাই হচ্ছে কারেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ফর্মুলা মনে রাখবে, আমার ফিউচারে কাজে লাগবে। তো এই যে দেখলাম আমরা ইম্পিডেন্স মানে জেড প্যারামিটার বা ইম্পিডেন্স প্যারামিটার বা শর্ট সার্কিট প্যারামিটার কিভাবে কাজ করে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে এবার আমরা যে ইকুয়েশন দেখেছিলাম সেখানে এই প্যারামিটার গুলো, এই যে Z11 Z12 Z22, এটা কিভাবে বার করবো? তো এই যে ইম্পিডেন্স ইকুয়েশন দেখেছিলাম, এই ইম্পিডেন্স ইকুয়েশনটাকে মাথায় রেখে আমরা বার করতে পারি। এবার ধরো এই ইকুয়েশন আগে নিচেরটুকু পার্ট না দেখে আগে ইকুয়েশনটা দেখো। এই ইকুয়েশনে যদি আমরা এই Z11 বার করতে চাই তাহলে কি করতে হবে? সর্বপ্রথমে এটাকে আমার নেগলেক্ট করতে হবে, Z12 টাকে, এই পার্টটা। এই পার্টটা নেগলেক্ট কি হবে? যদি আমার I ইকুয়াল টু 0 হইতো, তো মানে I2 ইকুয়াল টু 0 হইতো, তো I2 ইকুয়াল টু 0 হলে এই পুরো পার্টটা 0 হবে এবং এই পুরো পার্টটা থেকে আমরা Z11 ইকুয়াল টু V1 বাই I1 পাবো। তাহলে Z11 ইকুয়াল টু আসবে V1 বাই I1 while I2 ইকুয়াল টু 0। তো এই পুরো পার্টটাকে Z11 কে বলা হয় ওপেন সার্কিট ড্রাইভিং পয়েন্ট ইনপুট ইম্পিডেন্স। এখন ওপেন সার্কিট কেন? কারণ এখানে হচ্ছে Z11 মানে এখানে হচ্ছে I2 ইকুয়াল টু 0 করছি, মানে কারেন্ট কখন 0 হবে? যখন ওপেন সার্কিট হবে। ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্ট 0 হয়। তো এই জন্য এটা কারেন্ট যেহেতু 0, এই জন্য বলা হচ্ছে ওপেন সার্কিট ড্রাইভিং পয়েন্ট, কারণ এখানে হচ্ছে মেইন ড্রাইভিং পয়েন্টটা বুঝতে হবে না, বাট এটা বুঝতে হবে ইনপুট। ইনপুট কেন বলছি? কারণ V1 বাই I1, এই জন্য এটাকে বলছে ইনপুট ইম্পিডেন্স, রাইট? এরপরে যদি আমরা Z12 বার করতে চাই তাহলে সেই একইভাবে আসবে, তাহলে এখানে আসবে V1 বাই I2 while I1 ইকুয়াল টু 0। তো এটাকে বলা হচ্ছে যে I1 0, মানে এখানে ওপেন সার্কিট ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স। কারণ ট্রান্সফার কেন? কারণ এক সাইডের ইনপুট আছে আর নিচে হলো আউটপুটের কারেন্ট আছে, তো এটার জন্য এটাকে ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স বলা হচ্ছে। এবার Z21 যদি বার করতে চাই তাহলে কি হবে? আমরা V2 বাই I1 while I2 ইকুয়াল টু 0, তাহলে এটাকে ওপেন সার্কিট, বাট এই কেসে কি হচ্ছে V2 বাই I1 আছে, মানে আউটপুট সাইডের ভোল্টেজ এন্ড ইনপুট সাইডের কারেন্ট নিচ্ছি, এর জন্য এটাকে বলছে রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স। তো ওপেন সার্কিট রিভার্স ট্রান্সফার ইম্পিডেন্স, রাইট? এবার যদি আমরা Z22 বার করতে চাই তাহলে Z22 বার করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে এখানে Z22 ইকুয়াল টু বার হচ্ছে V2 বাই I2 while I1 ইকুয়াল টু 0। এটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট ড্রাইভিং পয়েন্ট আউটপুট ইম্পিডেন্স, কারণ কি V2 বাই I2, এই জন্য এটা আউটপুট ইম্পিডেন্স বলা হচ্ছে, রাইট? তো এইখানে আমরা এই টোটাল যে ইনপুট আউটপুট ইম্পিডেন্স ট্রান্সফার ইম্পিডেন্স সবগুলো আমরা এখানে দেখে নিলাম, মানে Z11 Z12 Z21 Z22, মানে এই প্রত্যেকটা ইম্পিডেন্স জেড প্যারামিটারের একটা কিন্তু নাম আছে। তো এই নামগুলো অনেক সময় পরীক্ষায় আসতে পারে, গেটে বা অন্য পরীক্ষায় আসতে পারে। তো এবার আমরা একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করলে আমাদের আইডিয়া হয়ে যাবে যে এই আমরা কোশ্চেনগুলো কিভাবে সলভ করি, মানে আমাদের যে এই যে ইসে থাকে সেটা আমরা কিভাবে সলভ করি, যদি পরীক্ষা কেমন করে আসলে আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা দেখতে পাবো। এই দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে I1 এন্টার করছে, তাহলে কোনটুকু আমার পোর্ট হচ্ছে? টু পোর্ট নেটওয়ার্ক। কোনটুকু হচ্ছে? এইটুকু হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্ক, রাইট? এইটুকু হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্ক। সেখানে I1 এন্টার করছে, নিচ দিয়ে I1 বাড়াচ্ছে এবং এখানে V1 হচ্ছে এই পোর্টের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, এবং এখানে হচ্ছে I2 আছে আর V2 আছে। তাহলে এই পোর্টের মধ্যে যদি এখানে আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা এই কন্ডিশন গুলো নিয়ে চলতে পারি, মানে I2 কে আমরা 0 করবো, তারপর V1 বাই I1 করবো, I1 কে 0 করবো, V1 বাই I2 করবো, এইভাবে চলতে পারি। অথবা আমরা ডাইরেক্ট এই যে আমাদের ইম্পিডেন্স ইকুয়েশন আছে, এরকমই একটা ইকুয়েশন আমরা KVL KCL মেরে ওই সার্কিট থেকে বার করলাম। এরপরে এই ইম্পিডেন্স ইকুয়েশনের সাথে ওটাকে কম্পেয়ার করে দিলাম, তাহলে আমরা Z11 Z12 Z21 Z22 পেয়ে যাবো। তো আমরা সেই অ্যাপ্রোচটাই করছি, তো আমরা এই অ্যাপ্রোচটাকে লাগাবো। তো এইখানে যদি আমরা KVL এ অ্যাপ্লাই করার জন্য এখানে কি হচ্ছে, আমরা এখানে I1 নিচ্ছি এবং এইখানে আমরা নিচ্ছি I2, যেটা আমাদের অবভিয়াসলি সার্কিটই দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখানে I1 এর ডাইরেকশন আমি ভুল নিলাম, মানে I2 ডাইরেকশন আমি ভুল নিলাম। তো I2 ডাইরেকশন অলরেডি কোশ্চেনে বলাই আছে, তো আমরা জাস্ট ওইটাই নিব। তো I2 ডাইরেকশন আমার এরকম আছে, এটা হচ্ছে আমার I2। তো এখানে I1 আছে আর I2 আছে। এবার যদি এখানে আমরা KVL অ্যাপ্লাই করি সুন্দরভাবে, আমরা এখানে KVL অ্যাপ্লাই করব ইন দা ইনপুট সাইড, KVL অন ইনপুট।
ইনপুট সাইড। তো যদি আমরা ইনপুট সাইড কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি হবে, ইনপুট সাইডে কেভিএল যদি অ্যাপ্লাই করি এখানে পাবো হচ্ছে V1। তো V1 মাইনাস মাইনাস কি হবে, V1 মাইনাস 2I1। তো 2I1 আর এখানে আসছে 4I1 আর হচ্ছে মাইনাস 4I2। তাহলে এখানে হচ্ছে মাইনাস 4I1 প্লাস I2 নাকি I1 প্লাস I2, এটা আমরা পাচ্ছি কারণ এটা একই দিকে আছে, I1 একই দিকে I2 একই দিকে, তো আমরা কিন্তু এখানে প্লাস হয়ে যাচ্ছে, আমরা ইকুয়াল টু 0, তো এটা আমরা পাচ্ছি। এবার এটা যদি আমরা হালকা সলভ করি এদিক ওদিক করি তাহলে আমরা পাবো হচ্ছে V1 ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস 4I1 মাইনাস 4, তাহলে হচ্ছে 6I1 মাইনাস 4I2, এটা আমরা পাচ্ছি, এটা আমার হবে ইকুয়েশন নাম্বার 1, রাইট। এরপর যদি আমরা আউটপুট সাইডে কেভিএল করি, কেভিএল অন আউটপুট সাইড, এবার যদি আমরা আউটপুট সাইডে কেভিএল মারি তাহলে আমরা কি পাবো, V2 পাবো, সর্বপ্রথমে V2 আসবে, V2 মাইনাস কি আসবে 6I2, তো মাইনাস আসবে হচ্ছে 6I2 এন্ড কি আসবে, এন্ড ওখানে আসবে মাইনাস 4I2 বাই I1 প্লাস I2 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা একটু এদিক ওদিক করি তাহলে পাবো হচ্ছে আমরা V2 ইকুয়াল টু কি পাবো, V2 ইকুয়াল টু পাবো হচ্ছে 4I1, এখানে আসবে 4I1 এন্ড আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 4 4 10 10, তো 10I2। তো এটা আছে আমরা ইকুয়েশন নাম্বার 2। এবার যে আমাদের কাছে ইম্পিডেন্স ইকুয়েশন যেটা আছে, আমাদের ইম্পিডেন্স ইকুয়েশন কি থাকে, ইম্পিডেন্স ইকুয়েশন আমাদের কাছে আমরা একটু আগে দেখেছি, সেখানে হচ্ছে ইম্পিডেন্স ইকুয়েশন আমরা দেখেছিলাম যে V11, এইখানে আমাদের কাছে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 আসলো। এবার আমরা আগে দেখেছি আমাদের ইম্পিডেন্স ইকুয়েশন যেটা দেখেছিলাম যে এখানে হচ্ছে V1 ইকুয়াল টু I1 এর যে টার্মে থাকে সেটাকে হচ্ছে Z11 বলি, এন্ড হচ্ছে I2 এর সাথে যেটা থাকে সেটাকে হচ্ছে Z12 বলি, এন্ড হচ্ছে V2 এর ইকুয়েশনে I1 এর সাথে যে থাকে তাকে বলি Z21, এন্ড I2 এর সাথে যে থাকে তাকে বলি Z22, রাইট। তো আমরা এটা ডাইরেক্ট এই দুটো ইকুয়েশনকে ওই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, আমরা ডাইরেক্ট এই দুটো থেকে লিখতে পারি যে আমাদের কাছে হচ্ছে Z11 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 6, Z11 ইকুয়াল টু 6, Z12 ইকুয়াল টু 4, এখানে Z21 ইকুয়াল টু 4 এন্ড Z22 ইকুয়াল টু 10। তো এবার এই কোশ্চেনে কিন্তু আমরা আমাদের শর্টকাট টেকনিক একটা অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা লাস্টের দিকে আলোচনা করব যে এই কোশ্চেনে কি আমরা শর্টকাটও অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমাদের কাছে জেড ম্যাট্রিক্সটা কি আসছে, আমার ইম্পিডেন্স ম্যাট্রিক্স, যেটা আমাদের ইম্পিডেন্স ম্যাট্রিক্সটাই বার করতে বলছে। তো ইম্পিডেন্স ম্যাট্রিক্স আমাদের কাছে আসছে ম্যাট্রিক্স 6 4 4 10। তো এই হচ্ছে আমাদের কাছে আমাদের অ্যান্সার আমাদের কাছে আসছে, রাইট। এবার আমরা ঢুকবো হচ্ছে ওয়াই প্যারামিটারে। তো এবার ওয়াই প্যারামিটারটা কি জিনিস, ওয়াই প্যারামিটার আমরা সেম সার্কিট আবার টু পোর্ট নেটওয়ার্কের আমরা ওই সার্কিটে নেব যেখানে পোর্ট 1 I1 আছে, এটা হচ্ছে 1, ঠিক আছে, রাইট, সরি, এটা হচ্ছে আবার 1 এখানে হচ্ছে পোর্ট 1 আছে যেখানে V1 হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, এন্ড পোর্ট 2 I2 সেখানে হচ্ছে V2 হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। বাট ইন কেস অফ ওয়াই প্যারামিটারে কি হবে, আমরা যদি আমাদের আগের যে সার্কিটটা আমরা আমাদের একটা সার্কিট দেখেছিলাম, সেটা কি সার্কিটে কি দেখেছিলাম, যেখানে কারেন্ট সোর্সটাই কিন্তু আমার ডিপেন্ডেন্স একটা কারেন্ট সোর্স থাকছে এন্ড ভোল্টেজ কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট থাকছে, রাইট। তো এই যে কারেন্ট সোর্সটা, এই কারেন্ট সোর্সটা মানে এবারে কারেন্ট I1 এন্ড I2 টাই হচ্ছে ডিপেন্ডেন্ট হবে এন্ড V1 এন্ড V2 টাই হবে ইন্ডিপেন্ডেন্ট, মানে I1 এন্ড I2 টা হবে ফাংশন অফ V1 এন্ড V2। তো সেখান থেকে আমরা ইকুয়েশন কি পাবো যে I1 ইকুয়াল টু, এবার আমরা y ধরে নিচ্ছি, ঠিক আছে, আগে z ধরেছি এবার y ধরে নিব। তো y11 ইকুয়াল V1 প্লাস y12 ইকুয়াল টু V2 এন্ড I2 ইকুয়াল টু y21 V1 প্লাস y22 V2। এই যে আমরা দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি, এই দুটো ইকুয়েশনকে বলা হয় অ্যাডমিটেন্স ইকুয়েশন। অ্যাডমিটেন্স কেন বলা হয়, অ্যাডমিটেন্স বলা হচ্ছে কারণ এটা হচ্ছে এরকম দেখতে কারেন্ট বাই ভোল্টেজ, এজন্য এটা বলা হয় অ্যাডমিটেন্স। ভোল্টেজ বাই কারেন্টকে বলা হয় ইম্পিডেন্স এন্ড কারেন্ট বাই ভোল্টেজকে বলা হয় অ্যাডমিটেন্স, রাইট। তো এইখান থেকে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স বলতে পারি সেটা হচ্ছে কারেন্ট ম্যাট্রিক্স মানে I1 I1 ইকুয়াল টু হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স মানে Y11 Y12 Y21 Y22 এই ম্যাট্রিক্স ইনটু হচ্ছে ভোল্টেজ ম্যাট্রিক্স V1 V2, রাইট, মানে কারেন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ইনটু ভোল্টেজ ম্যাট্রিক্স। এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ইকুয়াল টু কারেন্ট ম্যাট্রিক্স বাই ভোল্টেজ ম্যাট্রিক্স। এবার আমরা জেড এর ক্ষেত্রে কি দেখেছিলাম, আমরা জেড প্যারামিটার দেখেছিলাম, জেড প্যারামিটার ক্ষেত্রে ভোল্টেজ ম্যাট্রিক্স বাই কারেন্ট ম্যাট্রিক্স হইতো, এখানে কি হচ্ছে উল্টাটা হচ্ছে মানে কারেন্ট বাই ভোল্টেজ হইতে পারে। তো মোট কথা এখানে আমরা একটা রিলেশন কিন্তু পাচ্ছি, তো এখান থেকে একটা আমরা রিলেশন পাচ্ছি, সেই রিলেশনটা কি যে জেড ইনভার্স, রাইট, জেড ইনভার্স একটা রিলেশন পাচ্ছি। আর এই উপরে আমরা কি রিলেশন পাচ্ছি, এই উপরে আমরা একটা রিলেশন পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই প্যারামিটার ইনভার্স।
রাইট, ওয়াই প্যারামিটার ইনভার্স, কারণ কি এই এটা তো ভি বাই আই, বাট ওয়াই হয় হচ্ছে আই বাই ভি, তাহলে এটা ইনভার্স হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা একটা কিন্তু জেড প্যারামিটার ওয়াই প্যারামিটার মধ্যে একটা রিলেশন পাচ্ছি, সেটা আমরা লাস্টের দিকে একটা ক্যালকুলেশন করবো এবং আমরা বুঝবো যে ওয়াই থেকে আমরা কিভাবে জেড করতে পারি, জেড থেকে আমরা কিভাবে ওয়াই করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই যে ইম্পিডেন্স অ্যাডমিটেন্স যে ইকুয়েশন আমরা পেয়েছিলাম, সেই ইকুয়েশন থেকে আমরা এই y11 y12 y21 y22 ভ্যালু বার করতে হবে, যেমন আমরা z এর ভ্যালু বার করেছিলাম। তো এখানে কি পাবো আমরা, যে y11 ইকুয়াল টু হচ্ছে i1 বাই i2 while v2 ইকুয়াল টু 0, সেটা এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট কেন? কারণ ভোল্টেজ জিরো। ভোল্টেজ জিরো কখন হবে? যখন সেখানে একটা শর্ট সার্কিট হবে। এই জন্য শর্ট সার্কিট ড্রাইভিং পয়েন্ট ইনপুট অ্যাডমিটেন্স। আর হচ্ছে y11 ইকুয়াল টু হচ্ছে i1 বাই এই যে i1 বাই হলো v2 while v1 ইকুয়াল টু 0, রাইট, while v1 equal to 0, সেটাকে বলছি আমরা শর্ট সার্কিট ফরওয়ার্ড ট্রান্সফার অ্যাডমিটেন্স। এন্ড y21 equal to হচ্ছে i2 by v1 while v2 equal to 0, তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট রিভার্স ট্রান্সফার অ্যাডমিটেন্স। এবং y22 কি হবে? y22 হবে হচ্ছে i2 by v2 while v1 equal to 0, তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট ড্রাইভিং পয়েন্ট আউটপুট অ্যাডমিটেন্স। রাইট, তোমরা বুঝে গেছো সবগুলো অ্যাডমিটেন্স কি আছে। ঠিক আছে, এবার আমরা দেখবো আমরা যে ওয়াই থেকে কিভাবে জেড কনভার্ট করতে পারি এন্ড জেড থেকে কিভাবে ওয়াই কনভার্ট করতে পারি। সর্বপ্রথমে ওয়াই প্যারামিটারকে কিভাবে জেড কনভার্ট করে সেটা দেখি, কারণ আমরা কি রিলেশন কি দেখেছি, জেড ইকুয়াল টু ওয়াই ইনভার্স। তো ওয়াই ইনভার্স কে আমরা যে ম্যাট্রিক্সের নিয়ম পড়েছিলাম যে অ্যাডজয়েন্ট ওয়াই সেটা ডিটারমিনেন্ট হয়, তো অ্যাডজয়েন্ট ওয়াই বাই ওয়াই ডিটারমিনেন্ট বার করলাম, ওয়াই ওয়ান বাই ডিটারমিনেন্ট আমরা বাইরে বার করলাম এন্ড এইটার অ্যাডজয়েন্ট অফ ওয়াই আমরা বার করার চেষ্টা করছি। অ্যাডজয়েন্ট কিভাবে বার করে তোমরা সবাই জানো, হচ্ছে এখানে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ওয়ান বাই ওয়াই ওয়াই ডেট ওয়াই বা মড ওয়াই। ঠিক আছে, তার সাথে ম্যাট্রিক্সটা কি হবে এবার, যে y22 মাইনাস y12 মাইনাস 21 y21 এন্ড হচ্ছে y11। তো এই যে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে, তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে আরেকটা স্টেপ যদি আমরা করি, ধরো আমরা এখানে যদি আরেকটা স্টেপ করি, মানে এইখানে তাহলে কেমন আসবে, যে y22 বাই হচ্ছে আমার এটা আসবে, এন্ড এখানে আসবে মাইনাস অফ y12 বাই হচ্ছে আসবে আমার দিস, এন্ড এখানে হচ্ছে মাইনাস y21 বাই হচ্ছে y, এন্ড এখানে আসবে y11 বাই হচ্ছে y। তো এই আমার ইকুয়েশন হচ্ছে। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা জেড ম্যাট্রিক্স যেটা আছে সেই সাথে কম্পেয়ার করি, তাহলে কি হবে, তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, এই যে এটা আছে এটাই হবে আমার z11, তাহলে z11 ইকুয়াল হচ্ছে y22 বাই y ডেট y। আর যে এটা হবে আমার z12, তাহলে z12 আমরা পাবো হচ্ছে মাইনাস y12 বাই ডেট y। আর এখানে z21 পাবো হচ্ছে মাইনাস y21 বাই ডেট y। এন্ড z22 কি হবো, এটা হচ্ছে y11 বাই ডেট ওয়াই। তো এই সেম ভাবে যদি আমরা জেড টু ওয়াই করি, তাহলে সেম ভাবে আমরা জেড টু ওয়াই করলে আমরা এখানে এই ইকুয়েশন গুলো পাবো। তো এইভাবে আমরা ওয়াই থেকে জেড, জেড থেকে ওয়াই করতে হবে। আসো এবার একটা কোশ্চেন সলভ করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছ এইখানে আমার একটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আসো এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে একটা কমপ্লেক্সিটি আছে। কি কমপ্লেক্সিটি আছে, আমরা ডাইরেক্টলি এখানে কিন্তু থেভেনিন যদি আমরা ডাইরেক্ট এখানে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা ইকুয়েশন পাবো না। কেন পাবো না? কারণ আমার এখানে কারেন্টটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এইখানে কারেন্ট ডিভাইড হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এই পার্টটাকে আমরা যদি আমরা টি তে আনি বা ভালো করে এই পার্টটা যদি আমরা কিছু একটা ইকুইভ্যালেন্ট আনতে পারি, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। কারণ এখানে হচ্ছে ওটা কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, তো আমরা এখানে আবার করে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, সেখানে আমরা আবার একটা আননোন আসবে। এর আমরা কি বলেছিলাম, আমরা কি পড়েছিলাম যে আমার স্টার থেকে ডেল্টা, ঠিক আছে, স্টার থেকে ডেল্টা বা পাই কি মানে পাই স্টার থেকে কিভাবে টি তে কনভার্ট করে, মানে ডেল্টা থেকে কিভাবে স্টারে কনভার্ট করে সেটা আমরা পড়েছিলাম। তো এখানে দেখতে হচ্ছে এই যে উপরে সার্কিটটা আছে, এই যে পার্টটা, তো এটা একটা ডেল্টা নয়, ডেল্টা নয়। তো এই ডেল্টাকে যদি আমরা স্টারে কনভার্ট করি, তাহলে কি আসবে আমাদের সার্কিটটা, ধরো এই সার্কিটটাকে আমি এই উপরের পার্টটাকে আমি কনভার্ট করবো, তাহলে কি আসবে, তাহলে আমার একটা এরকম সার্কিট আসবে, এটা আছে, আর নিচে যে অলরেডি 40 ওহমটা আছে সেটাও থাকবে, প্লাস এদিকে আমার আরেকটা থাকবে, সেটা এরকম থাকবে। রাইট, আমার সার্কিটটা এরকম হবে, এখানে আমার 40 ওহম আসবে, আর এইখানে আমার আই টু যেভাবে যাচ্ছিল, আই টু যেভাবে যাচ্ছিল সেটা সেইভাবেই থাকবে, I1 যেভাবে যাচ্ছিল সেটা সেইভাবে থাকবে, আর I2 এখানে, সরি I1 এঙ্গেল থাকবে, আর এখানে ভোল্টেজের যা ডিফারেন্স ছিল, এখানে যা ভোল্টেজের ডিফারেন্স ছিল তাই থাকবে। বাট কি চেঞ্জ হয়ে গেল, এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে চেঞ্জ হয়ে গেল। তো কি হবে পাবো সেই ভ্যালুগুলো, এটা পাবো হচ্ছে আমাদের যে ফর্মুলা ছিল, যেভাবে আমার স্টার ডেল্টা কনভার্সনের যে ফর্মুলা ছিল সেটা ব্যবহার করতে হবে। তো কি হয় সেই ফর্মুলা, সেই ফর্মুলা আমাদের হয় হচ্ছে এই প্রথম রেজিস্ট্যান্স যেটা R1, এটাকে ধরো হচ্ছে R1 ধরছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার R2 ধরছি, আর এটা হচ্ছে আমার R3 ধরছি, তাহলে কি আসবে,
আমার হচ্ছে আর ওয়ান ইকাল টু কি হয়, আমাদের এই যে রেজিস্ট্যান্স আছে এই দুটো গুণ হবে, ঠিক আছে, মানে যেই রেজিস্ট্যান্স আমার দরকার তার দুই পাশেরটা গুণ হবে, অ্যান্ড বাই ভাগ হবে হচ্ছে ওই বাকি টোটালটার যোগফল দিয়ে। তাহলে এই আর ওয়ান এর দুই পাশে কি ছিল, আর ওয়ান এর দুই পাশে হচ্ছে 20 আর 10, তাহলে 20 × 10 বাই হচ্ছে টোটালটার যোগফল, তাহলে কত হচ্ছে 20 20 10 30 আর 5, তাহলে 35, তাহলে হচ্ছে 200/35, এটা আসবে হচ্ছে 5.7 এর আশেপাশে। এবার হচ্ছে আর টু যদি আমরা বার করতে চাই তাহলে কি এই আর2 দুই পাশে যেটা আছে সেই দুটো গুণ, মানে 20 আর 5 হলো গুণ, তাহলে 20 আর 5 হলো গুণ বাই হলো টোটালটার যোগফল, তাহলে হচ্ছে 100/35, 100/35 আসবে 2.85, অ্যারাউন্ড এরকম, অ্যারাউন্ড এরা অ্যাপ্রক্স আসছে। আর হচ্ছে আর3 কি আসছে, আর3 আসবে যেটা আসবে আর3 দুই পাশে মানে 10 আর 5, তাহলে হচ্ছে 10 আর 5 বাই হচ্ছে আমার টোটালটা ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে 50/35, এটা আসবে 1.43। তাহলে আমরা এখানে আর1 আর2 পাই গেলাম। তো আলটিমেটলি আমাদের সার্কিটটা আসলো, সেটা কি আসছে, আর আলটিমেটলি যে সার্কিটটা আছে সেটা আমার কাছে আসছে, ডাইরেক্ট এখানে এখানেই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। আমার যে ভ্যালুগুলো আসছে এখানে আসছে 1.14, উপরেরটা আসছে 2.85, আর এখানে আসছে 5.7, রাইট, এরকম আমার কাছে ভ্যালু আসছে। এবার এই পুরো জায়গাটাকে আমি একসাথে সিরিজে আছে, তো এই পুরো পার্টটাকে আমি একসাথে করে দিতে পারি, ঠিক আছে। তো একসাথে যদি এই পার্টটাকে আমি একসাথে করে দিই এবার, তাহলে এই পুরো পার্টটাকে আমি একসাথে করে দিতে পারি, তাহলে একসাথে যদি করে দেই তাহলে আমার এই পার্টটার ভ্যালু আসবে 41.43, রাইট, ওহম ওহম ওহম। তো আমরা আফটার ইকুইভ্যালেন্ট একটু করার পরে, একটু হালকা ক্যালকুলেশন করার পরে আমরা যে ফাইনাল এই সার্কিটটা আসছে, কারণ এই সার্কিটটার উপরে আমরা আরামসে আমাদের কেভিএল যেটা ছিল কেভিএল অ্যাপ্লাই করবো। এখন এই সার্কিটের উপরে আমরা আরামসে কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলে I1 এখানে আসছে আমার I1, এইভাবে যাচ্ছে আমার I2। এবার আমরা এখানে আরামসে কেভিএল অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম কেভিএল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ডাইরেক্ট আমরা ইনপুট আর আউটপুট যদি লিখে দিচ্ছি, তাহলে সর্বপ্রথমে আমাদের প্রথমটার থেকে আসবে V1 আসবে 47.13 I1 প্লাস হচ্ছে 41.43 I2, অ্যান্ড হচ্ছে পরের সার্কিটে যেটা আসবে মানে আউটপুটে কেভিএল যদি মারো তার জন্য আসবে V2 41.43 I1 প্লাস 44.28 I2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 কে যদি আমরা অ্যাডমিটেন্স যে আমার ইকুয়েশন থাকে তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি আলটিমেটলি কি পাবো, অ্যাডমিটেন্স হয়। এটা এই ইকুয়েশন আমরা V1 বাই V2 তে আনছে, তাহলে এটা কি ইকুয়েশন আসছে অ্যাকচুয়ালি, এটা আমার জেড প্যারামিটারে আসছে। এটা জেড প্যারামিটার আমরা বার করাচ্ছি প্রথমে, কারণ জেড প্যারামিটার কেন বার করছি, কারণ আমাকে এখানে বোথ জেড এন্ড ওয়াই বার করতে বলছে, আমরা সর্বপ্রথমে জেডটা বার করছি। তো জেড প্যারামিটার আমার কাছে কি আসবে, আমরা এইটা হচ্ছে Z11 Z22 জেড, এটা হচ্ছে Z12 Z21 Z22, তাহলে আমরা এখানে ডাইরেক্ট আমাদের কাছে ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 47.13, এখানে হচ্ছে 41.43, এখানে হচ্ছে 41.43, এন্ড এখানে আসছে 44.28। এটা হচ্ছে আমার জেড ইম্পিডেন্স আছে। এবার এইখান থেকে আমরা ওয়াই কিভাবে পাবো, এবার ওয়াই আমরা জানি কি, ওয়াই প্যারামিটার ইকুয়াল টু হচ্ছে জেড প্যারামিটারের ইনভার্স। তার মানে জেড যে আমাদের ইকুয়েশনটা আসলো সেটাকে আমরা জাস্ট ইনভার্স করে দেবো। মানে আমাদের কাছে যেটা আছে 47.13, 41.43, অ্যান্ড হচ্ছে 41.43 অ্যান্ড 44.28, এই যে এটা আছে সেটা ইনভার্স বার করো। তো এটা তোমরা এটাকে ক্যালকুলেটর যদি করো, ক্যালকুলেটর তোমরা ম্যাট্রিক্স বার করতে পারো, অথবা ইনভার্স করে সেইভাবে তোমরা বার করতে পারো। তো এটা যদি সেভাবে বার করো তাহলে তোমার পাবে হচ্ছে 0.1195, নিচে আসবে -0.1118, এখানে আসবে -0.1118, অ্যান্ড এখানে আসবে হচ্ছে 0.1272। এটা আছে আমার কাছে আলটিমেট যেটা আমার ওয়াই প্যারামিটার সেটা আমার আসবে। দিস ইজ আমার হচ্ছে অ্যান্সার, রাইট। তোমরা বুঝতে পেরেছো কিভাবে করবে, এই পার্টটাকে ক্যালকুলেট করতে পারো, অথবা ডাইরেক্ট তোমার হচ্ছে যে ফর্মুলাগুলো ছিল সেটা দিয়ে করতে পারো। মানে হচ্ছে y11 ইকুয়াল টু হচ্ছে Z22 বাই হচ্ছে জেড, এই ফর্মুলাগুলো দিয়েও তোমরা কিন্তু করতে পারো। তা আমি এখানে ডাইরেক্ট একটা ক্যালকুলেটর মেরে দিচ্ছি, তাও হয়ে যাচ্ছে, কোনো ইস্যু নেই, ঠিক আছে। এবার আমরা করবো কি, এবার আমরা একটা শর্টকাট টেকনিকের আলোচনা করছি। এবার ধরো এই যে সার্কিটটা তোমার কাছে ছিল, এই এত কেভিএল কেসিএল মারা কি দরকার আছে, আমরা কিন্তু ডাইরেক্ট একটা জিনিস করতে পারি। কি করতে পারি, যদি এই ইকুয়েশন দিকে নজর রাখো দেখতে পাচ্ছি এই যে জেড, যেটা আমার এই প্রথম জেডটা আছে, এই জেডটা কি অ্যাকচুয়ালি কি, এই জেডটা অ্যাকচুয়ালি এই যে 2 আর 1 এর যোগ,
যে 41 আর হচ্ছে 5, এই দুটো যদি আমরা যোগ করি 7, এখানে 7 এখানে হচ্ছে 1 আর 1 আসলে এখানে হচ্ছে 6, 6 আর 7, তাহলে 47.13 কোত্থেকে আসছে? এই এইটার এটা যোগ করি আমার 43 আসছে, রাইট? এই 47 এই দুটো যোগ করে আসছে। আবার যদি আমি এই দুটো দেখি, এই দুটো কোত্থেকে আসছে? এই দুটো তো আমার এইটার ভ্যালুই, যেমন জেড, এই যে Z2 যেটা আছে এটার ভ্যালুই। আর এই লাস্টেরটা কোনটা? লাস্টেরটা এইটার এটার যোগফল আসছে, মানে এই যে 41 2 এখানে 8 আসছে, এই 1 আসছে, 1টা এখানে আসবে 2 3 3 4, তাহলে 44 এখান থেকে এই যে লাস্ট এই দুটো যোগফল আসছে। আবার যদি আমরা আগের যে সার্কিটটা দেখে দেখছিলাম সেটা যদি লক্ষ্য করি, এখানে যদি আমরা এখান থেকে এটা লক্ষ্য করি কি আসছে দেখো, এই প্রথমটা কি আসছে? এই যে মাঝখানেরটা আর তার আগেরটার যোগফল, মানে 4 আর 2 6, এবং এই মাঝখানে দুইটা কি আসছে? এই যে মাঝখানেটা যেটা ওটি এই মাঝখানে দুটো আসছে। আবার লাস্টেরটা কি আসছে? লাস্টের দুটো যোগ, মানে মাঝখানেটা এবং লাস্টেরটার যোগফল, মানে 4 আর 6 10। তাহলে এইখান থেকে আমরা একটা ফর্মুলা আবিষ্কার হয়, সেটা হচ্ছে এই শর্টকাটটা আসে যে যখনই তোমরা টি নেটওয়ার্ক দেখবে, আর দুটোর ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে আমরা টি নেটওয়ার্ক করেছিলাম, এখানেও এটা একটা টি নেটওয়ার্ক। আবার যে প্রথম কোশ্চেনের ক্ষেত্রে যেটা দেখেছিলে ওটাও কিন্তু একটা টি নেটওয়ার্ক। মানে যখনই তুমি টি নেটওয়ার্ক দিবে দেখবে তোমার ডাইরেক্ট জেড বার করো, কিভাবে জেড বার করো? সেটা Z11 = Z1 + Z2, মানে Z11 হচ্ছে এই দুটোর যোগফল, Z12 and Z21 হচ্ছে এই মাঝখানেরটাই, এন্ড Z22 হচ্ছে এই লাস্ট এই Z2 আর এই Z3 এই দুটোর যোগফল, যখন টি দেখবে। সেম ভাবেই যদি তোমরা একটা পাই নেটওয়ার্ক দেখো, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা ডাইরেক্ট ওই সেম ভাবেই Y11 = Y1 + Y2, and Y12 হচ্ছে এবার হচ্ছে মাইনাস অফ Y2, এটা মনে রাখবে, Y প্যারামিটার ক্ষেত্রে মাইনাস অফ Y2 হয়, and Y22 = Y2 + Y2। একদম সিম্পল, এই শর্টকাটে যদি তুমি মনে রাখো তোমার গেটে কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমরা আজকে যা পড়লাম সেটা হচ্ছে কি সামারি আছে, আমরা হচ্ছে এখানে টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে বললাম, সেটা কিভাবে আমরা বিভিন্ন প্যারামিটার ভাবি বা ক্যালকুলেট করি সেটা দেখলাম, এবং আমরা জেড প্যারামিটার এন্ড হচ্ছে ওয়াই প্যারামিটার দেখলাম, তার একে অপরের সাথে কিভাবে ইন্টারকানেক্টেড সেটা আমরা দেখলাম, এন্ড আমরা কিছু কোশ্চেন সলভ করলাম, এবং লাস্টে আমরা একটা শর্টকাট দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই। এবং নেক্সট ভিডিওতে আমরা দেখা করবো এইচ প্যারামিটার আর হচ্ছে জি প্যারামিটার নিয়ে, এবং আরেকটা প্যারামিটার আছে যেটাকে এবিসিডি প্যারামিটার বলে, সেটা আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ।